বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু 24শে সেপ্টেম্বর, ফাইনালি কোনো বিভ্রান্তি নয়। কালকে হচ্ছে 25শে সেপ্টেম্বর, বড় দুর্গা কামালপুর অভিযান সংঘ যেটা রানাঘাটে, সেখানে কিন্তু বড় ঠাকুরের উদ্বোধন হতে চলেছে। তোমরা দেখছো এখন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। সামনে গিয়ে দেখাবো আজকেই কিন্তু বড় দুর্গার যে পূর্ণ রূপ আমরা পেতে চলেছি। চলো আজকে এই ভিডিওতে আপাতত বেশি কথা বলবো না, কারণ পরে লাইট শুরু হবে, লাইটিংয়ের যে কাজ সেটা শুরু হবে। বড় দুর্গার যে পূর্ণ রূপ সেটা আমরা দেখবো, সেটা একে একে পরের ভিডিওতে দেখাবো। আপাতত গিয়েছে সেটা সামনে গিয়ে দেখা যাক। জয় মা দুর্গা। বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা দুর্গা। সমস্ত ঠাকুর কিন্তু পরপর দাঁড় করানো হয়ে গেছে, একমাত্র মা দুর্গার ওপরের অংশ দাঁড় করানো বাকি। আর এখানে কিন্তু ক্রেনও আনা হয়ে গেছে। এই ক্রেন দিয়েই আজকে মা দুর্গার ওপরের অংশ দাঁড় করানো হবে, তারপর মুখমণ্ডল অ্যাসেম্বল করা হবে। আজকেই আমরা কিন্তু পেতে চলেছি মা দুর্গার সম্পূর্ণ রূপ। আর আজকে 24শে সেপ্টেম্বর, কালকে কিন্তু 25শে সেপ্টেম্বর। আর কোনো বিভ্রান্তি নয়, কালকে 25শে সেপ্টেম্বরেই কিন্তু মা দুর্গার যে উদ্বোধন কামালপুর অভিযান সঙ্গে সেখানে কিন্তু হতে চলেছে। আর সেটা অবশ্যই সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে অসুরের যে মুখমণ্ডল সেটা আজকে অ্যাসেম্বল করা হয়েছে। সরস্বতী ঠাকুর এখানে যে দাঁড় করানো হয়েছে সেটাও কিন্তু আজকে দাঁড় করানো হয়েছে, দেখাবো সামনে গিয়ে। তার আগে একবার এখানে মাঠটা দেখাবো। দেখো এখানে কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে একের পর এক স্টল কিন্তু বসে গেছে। এইদিকে যেমন দেখো নাগরদোল্লা পরপর বসতে শুরু করেছে। আবার যদি খাবারের স্টলগুলো দেখাই, এই সাইডে কিন্তু পরপর খাবারের স্টল বসতে শুরু করেছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, কারণ 17 মাস ধরে এই অপেক্ষা, যার জন্য সেই মা দুর্গা অবশেষে রানাঘাটের কামালপুরে অভিযান সঙ্গে আসছে। দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু স্টল কিন্তু বসতে শুরু করেছে, যদিও বা তুলনামূলকভাবে এখন অবধি স্টল কিছুটা কম রয়েছে। এবার আমরা একটু ধীরে ধীরে সামনে যাব, সামনে গিয়ে হচ্ছে ঠাকুর দেখাবো। গণেশ ঠাকুরের মুখমণ্ডল, লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, তাও আরেকবার জুম করে একবার দেখব। এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল। যদি দেখি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই কামালপুর অভিযান সঙ্গের ঠাকুরের যে মুখমণ্ডল সেগুলো কেমন এসছে। আর এই পাশে যদি দেখাই, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল। আর এখানে কিন্তু মা দুর্গার যে ওপরের অংশ সেটা কিন্তু ফিনিশিংয়ের এই মুহূর্তে কাজ চলছে। কারণ যেহেতু ওনারা দাবি করছে যে আজকেই হচ্ছে টোটাল যে স্ট্রাকচার কমপ্লিট করে দেবে, আজকেই হয়তো মায়ের আমরা সম্পূর্ণ রূপ পাবো। আর কালকে তো বললামই, কালকে 25শে সেপ্টেম্বর, কালকে হচ্ছে উদ্বোধনের যে ডেট সেটা হচ্ছে ঠিক করেছে। এইদিকে কিন্তু ক্রেন আনা হয়ে গেছে। এই ক্রেন দিয়েই কিন্তু মায়ের যে নিচে অংশ যেটা পড়া রয়েছে, যেটা কিন্তু কিছুদিন আগে নামানো হয়েছিল, সেটাই কিন্তু আবার ক্রেন দিয়েই কিন্তু আবার ওপরে ওঠানো হবে। কারণ যেই আয়রনের স্ট্রাকচার রয়েছে, ঠাকুরের যে স্ট্রাকচার রয়েছে, সেটা অনেকটাই বেশি। আর এই পাশে কিন্তু অসুরের যে মুখমণ্ডল সেটা একবার জুম করে দেখাবো। এই হচ্ছে অসুরের মুখমণ্ডল। আর অসুরের মুখমণ্ডলের নিচে কিন্তু তার সুবিশাল সেই বডি স্ট্রাকচার রয়েছে। আর যেই ঠাকুর আজকে দাঁড় করানো হয়েছে সেটা কিন্তু সরস্বতী ঠাকুর, বিদ্যার দেবী সরস্বতী আজকে দাঁড় করানো হয়েছে। এই হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল। আর সরস্বতী ঠাকুরের পাশেই রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর। এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল। দেখো মায়ের যে হাত, মায়ের যে 10 হাত, সেটা কিন্তু এই মুহূর্তে সেটিংয়ের কাজ চলছে। তারপরে কিন্তু এখনও কিছুটা রং করা বাকি রয়েছে, রঙের কাজ বাকি রয়েছে। বেশ অনেক মানুষ আপাতত এসছে, জাস্ট কতদূর কি কাজ এগিয়েছে এই গ্রামে সেটা দেখার জন্য। পেছনে দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যে লাইট সেগুলো কিন্তু পরপর সেট করা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এই লাইটগুলো দেওয়া হয়েছে, যেটা কিন্তু অবশ্যই যখন রাত্রে জ্বলবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখান দিয়ে লাইট দিয়ে কিন্তু একবার পড়বে, ফোকাস করবে একবারে মা দুর্গার উপরে বা মা দুর্গার যে পরিবার রয়েছে সেই পরিবারের উপরে। এই পাশেও কিন্তু লাইট রাখা রয়েছে। এই যে বাসের স্ট্রাকচার, এদিকে একটা বাসের স্ট্রাকচার করা হয়েছে, তার সামনে যে লাইট লাগানোর যে কাজ সেটা চলছে। আর এই সাইডে যদি দেখাই, এদিকেও কিন্তু সেম একটা বাসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এবার একটু আমরা সামনে গিয়ে দেখব যে হচ্ছে সিংহ অর্থাৎ মা দুর্গার যে বাহন, তার কাজ কতদূর এগিয়েছে। আগের দিন যখন তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম তখন কিন্তু সিংহের কাজটা অনেকটাই বাকি ছিল। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাবো, এইখানে যে স্ট্রাকচারটা রয়েছে এটা দিয়ে কিন্তু মায়ের মুকুট তৈরির কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোলেনাথ মহাদেবের কিন্তু মুখমণ্ডলের যে স্ট্রাকচার সেটাও কিন্তু রয়েছে। এবার ভেতরের দিকে যাব। দিদি ভাই, আপনার কোলে দেখতে পাচ্ছি ছোট্ট গোপাল রয়েছে। কোথা থেকে এসছেন আর গোপাল ঠাকুরকে কেন নিয়ে এসছেন? আমরা গাইঘাটা থেকে এসেছি।
গোপালকে মা দুর্গাকে দেখাতে নিয়ে এসেছি। আচ্ছা, যাতে আমাদের সাথে সাথে গোপাল ঠাকুরও মা দুর্গাকে দর্শন করে। আর মাঠে তো এত ভিড় দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রচুর ভিড়। তাহলে পুজো হলে যখন পুজোটা উদ্বোধন হয়ে যাবে তারপরে কেমন তখন কেমন ভিড় হবে? কেমন লাগছে গ্রামের বুকে এত মানুষের ভিড়? ভালো লাগে। শারদীয়ার শুভেচ্ছা আপনাদের। আপনাদের। আর এই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল। এবার ভেতরের দিকে যাব, যেখানে হচ্ছে সিংহের কাজ চলছে। আর হ্যাঁ, আগেও বারবার ভিডিওতে বলেছি, এখানে যে ঠাকুরটা তৈরি হচ্ছে এই ঠাকুর কিন্তু হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর। সেটা কিন্তু কামালপুরের শিল্পীদের হাত ধরে যাচ্ছে চন্দননগরের একটা ক্লাবে, সেটাই কিন্তু তৈরির কাজ এখানে চলছে। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের বাহন, সেই গণেশ ঠাকুরের বাহন ইঁদুর কিন্তু তৈরির কাজ চলছে, সেটা কিন্তু এখনও কিন্তু ফিনিশ হয়নি। ভেতরের দিকে এসে কিছুটা হতাশ হলাম, ভেবেছিলাম হচ্ছে সিংহের যে কাজ সেটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি আগের দিনও যা দেখিয়েছিলাম যে সিংহের কাজ যতদূর এগিয়েছিল আজকেও কিন্তু সেরকম অবস্থায় রয়েছে। এই হচ্ছে সিংহের স্ট্রাকচার। আর একটু ভেতরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু এই যে আমরা ঠাকুর বাইরে এই সুবিশাল ঠাকুর দেখতে পাচ্ছি, তার কিন্তু অনেক কাজই কিন্তু এই ভেতরের দিকে রয়েছে। তার কিন্তু এখন অবশিষ্ট যে অংশ সেগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেখো, আর এখানে কিন্তু এই যে ফাইবারের ময়ূরের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, এরপর এখানে কিন্তু রঙের কাজ বাকি। আর একটা জিনিস একটু ভিডিওর মধ্যে বলে দিই, এই যে এখানে যে মা দুর্গার স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে দাঁড় করানো আছে সুবিশাল, এখান থেকে কিন্তু এই সামনে একটা বাঁশের ব্যারিকেড দেওয়া রয়েছে, আর তার বাইরে কিন্তু এখন অসংখ্য দর্শনার্থী ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে। যখন আমরা দর্শন করতে আসব মাকে, তখন কিন্তু আমাদের এই বাঁশের ব্যারিকেডের বাইরে থেকেই দর্শন করতে হবে, যেহেতু মা দুর্গার উচ্চতা অনেকটাই বেশি, তার জন্য কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং মাকে দর্শন করার সময় আমাদের বাইরে থেকে দর্শন করতে হবে, আমরা এখানে দাঁড়িয়ে মাকে দর্শন করবো, এখান দিয়ে কিন্তু সরাসরি এইভাবে মাকে দেখবো। আর তারপরে যে সামনে যে লাইটের স্ট্রাকচারগুলো রয়েছে, লাইট পরপর রয়েছে, এইগুলো মায়ের গায়ে গিয়ে পড়বে। দাদা, আজকে 24শে সেপ্টেম্বর, ঠাকুরের কাজ কবে শেষ হবে? কালকে উদ্বোধন হবে। কালকে উদ্বোধন হবে, কারণ অনেকে কিন্তু আশা করছে দূর দূরান্ত থেকে যারা এসছে এখানে পরিবেশ থেকে যে ঠাকুর হয়তো কমপ্লিট হবে না, এরকম ধারণা করছে, কি মনে হয়? দেখো, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমরা আপনার চেষ্টা করছি। দেখছো আমরা 24 ঘন্টা রয়েছি, রাতে ঘুম নেই, তো কমপ্লিট অবশ্যই হবে। কালকে হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু কালেকশন থাকলো, সেটা চলতে থাকবে করে। আমরা চেষ্টা করবো 99% কাজ কালকে উদ্বোধনের আগে শেষ করে। আজকে ঠাকুরের যে আপার অংশ সেটা আজকেই উঠে যাবে ক্রেন দিয়ে ওপরে? হ্যাঁ, আজকে রাতে। আর বাদ বাকি দেখলাম বাহনের মাটির স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে, ওখান থেকে ফাইবারের স্ট্রাকচার কখন বার করা হবে? আজকেই না ওটা কালকে কাজ হয়ে যাবে? দাদা, মা দুর্গা এবং আদার্স যে মডেলগুলো রয়েছে সেগুলোর যে অস্ত্র সেগুলো কি ফাইবার দিয়ে তৈরি হবে? আমাদের টোটাল কাজই ফাইবারে হচ্ছে, আর এবার ফাইবারের সঙ্গে যেটা সংযোগ রয়েছে সেটা হচ্ছে অব্রের কাজ, তার সঙ্গে ডায়মন্ডের কাজ। আচ্ছা, সব কিছু মিক্সআপে আমাদের এবার কাজ হচ্ছে। মা দুর্গা এবং আদার্স যে মডেল রয়েছে তাদের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো ঢাকার জন্য কি কাজ হবে ওখানে? ব্ল্যাক কাপড় অথবা যাই হোক, ব্ল্যাক সারফেস হবে। আর এখানে কিন্তু এই যে বিভিন্ন অংশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা কিন্তু এইগুলো কিন্তু কোনোটা যাবে বড় দুর্গার সাথে, কোনোটা যাবে সরস্বতী ঠাকুরের সাথে, এই পার্টগুলো কিন্তু যেতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে যেমন সিলভার কালারের যে অফ্রো সেটা ব্যবহার করা হয়েছে, আবার এই দিকে ফাইবারের স্ট্রাকচারের ওপরে গোল্ডেন কালারের যে অফ্রো সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে, যদি পুরোটা একবার দেখাই তাহলে কিন্তু টোটালটা হচ্ছে এরকম কিছু। এখন কিন্তু যত বিকেল হচ্ছে তত কিন্তু মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। কামালপুরে বড় দুর্গার প্রাঙ্গণে পুজো পুরোপুরিভাবে শুরু হয়েছে বলাই যায়, কারণ দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে বাইরে ব্যারিকেডের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। ভেতরের দিকে কাজ চলছে, তবে যেটা নতুনত্ব বড় দুর্গার যে লাইটিং সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বড় দুর্গার লাইটিং শুরু হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আপার স্ট্রাকচার যেটা সেটা কিন্তু এখনও অ্যাসেম্বল করা বাকি, তার কাজ কিন্তু এখনও এখানে চলছে। এই দেখো এখানে লাইটগুলো পরপর রাখা রয়েছে, এখান থেকে গিয়ে একেবারে এখানে গিয়ে পড়েছে মায়ের গায়ে। অসাধারণ মুহূর্ত, এক আবেগঘন মুহূর্ত, দীর্ঘ 17 মাসের সংগ্রামের অবসান হতে চলেছে। অবশেষে কিন্তু তাহলে বড় দুর্গার যে লাইটিং সেটা কিন্তু শুরু হয়ে গেল। সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আর
আর এ পাশে একটু দেখাই, এ পাশে কিন্তু যে নাগরদোলাগুলো বসেছিল তার যে লাইটিং সেটাও কিন্তু অলরেডি জ্বলে গেছে। দেখো, গ্রাম্য ভালোবাসা এই মুহূর্তে কিন্তু রানাঘাটের কামালপুরের যে পুজো সেটা কিন্তু জমে উঠেছে। তাহলে বড় দুর্গার লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু দীর্ঘ 17 মাস অপেক্ষার পরে শুরু হলো। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই কিন্তু বড় দুর্গার যে ওপরের অংশ যেটা ওই সাইডে কাজ হচ্ছে সেই অংশ কিন্তু মায়ের নিচের অংশের সাথে অ্যাসেম্বল হয়ে যাবে। তারপরে কিন্তু তার উপরে বসে যাবে মায়ের মুখমণ্ডল, অর্থাৎ মায়ের যে সম্পূর্ণ রূপ সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পেতে চলেছি, যেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে পুরোটা তোমাদের দেখাবো যে ক্রেনে করে কি করে মায়ের যে মুখমণ্ডল ওপরে তোলা হচ্ছে। কারণ এই দিনটার জন্য অপেক্ষা করছি প্রায় 17 মাস ধরে। আমরা যারা এইটা ব্যক্তিগতভাবে আমি এখানে ভিডিও করতে আসলেও আমি কিন্তু 17 মাস ধরে বলতে গেলে এই পুজো কমিটির সাথে প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাই বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে কামালপুর অভিযান সংঘের পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় মা দুর্গা।